ফ্লু আর ঠান্ডার জন্য আলাদা কেন ওষুধ খেতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। সাধারণ ঠান্ডা না ফ্লু এই দুটোর মধ্যে যেমন পার্থক্য করা খুবই কষ্ট হয়, তেমন এই দুটোর ভিতরে আলাদা আলাদা ওষুধও মেজারমেন্ট করতে হয়, আর এই কারণে ওষুধও আলাদা আলাদা হতে হয়। আসুন জানি কেন এই দুটোর ওষুধ আলাদা আলাদা হয়। ঠান্ডা বা কমন কোল্ড সাধারণত রাইনো ভাইরাস বা হালকা ভাইরাসের কারণে এটি হয়ে থাকে। আর অপরদিকে হচ্ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে একটি শক্তিশালী ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা এ বা বি, যা হঠাৎ জ্বর, চুলকানি, মাথা ব্যথা বা শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে। অতএব ঠান্ডার জন্য সাধারণত নাক বন্ধ হওয়া, কাশি ও হালকা ব্যথা উপশমকারী ওষুধ ব্যবহার করা হয়। ফ্লুর জন্য প্রয়োজন হচ্ছে জ্বর কমানো, ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও শরীরে ব্যথা কমানোর ঔষধ, যা অনেক সময় বেশি শক্তিশালী হয়। এখন জানবো আমরা আলাদা কেন ওষুধ খাবো। ঠান্ডার জন্য সাধারণত নাক ও গলার আরাম করার জন্য আমরা এই ওষুধগুলো খেয়ে থাকি, হালকা কাশি ও শ্বাস প্রশ্বাস সহজ করার জন্য। অপরদিকে ফ্লুর জন্য আমরা যে ওষুধ খেয়ে থাকি জ্বর কমানো ও ব্যথা কমানোর জন্য, আর যাতে ভাইরাসের প্রভাব দিন দিন হ্রাস পায় সেজন্য। আপনার ঠান্ডা বা ফ্লু যাই হোক না কেন, আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে যায়, আর এই দুর্বল কাটানোর জন্য আমরা সাধারণত এক ধরনের ওষুধ কিন্তু সবসময় কাজ করে না, আর ভুল ওষুধ খেলে হতে পারে সর্দি, গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা ইত্যাদি। এক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথমত হচ্ছে রোগের ধরন বা প্রকৃতি বুঝতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসক বা একজন রেজিস্টার্ড এগ্রেড ফার্মাসিস্টের পরামর্শক্রমে ওষুধ গ্রহণ করতে হবে। ঘরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং গরম খাবার খেতে হবে। এগুলো বেশ গুরুত্বপূর্ণ বিষয়। ঠান্ডা বা ফ্লু যেটাই হোক না কেন, এটা আমাদের জন্য অনেক বিরক্তকর একটি বিষয়, কিন্তু ঠিকঠাক ওষুধ এবং যত্নে দ্রুত আরাম পাওয়া যায়। তাই ভুল ওষুধ না খেয়ে একজন ডাক্তারের পরামর্শক্রমে আমরা ওষুধ খাবো,